হে নবী, আপনি তাদেরকে এই জ্ঞান অর্জন করতে প্রথম বলেন যে ফাআলাম, তোমরা এই জ্ঞান অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য হক কোনো মাবুদ নাই। এই জ্ঞানের সবক, এই জ্ঞানের শিক্ষা আগে দাও। আল্লাহ কিন্তু এখানে আমাদের বলে না যে বাংলা, ইংরেজি অথবা আরবি হরফ আগে শিখতে হবে। এইটা এই আয়াতের মধ্যে মৌলিকভাবে, বিশেষ করে যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, তাদেরকে একটা মেসেজ দেওয়া হয়েছে যে যখন আমরা কোনো বাচ্চাকে, কোনো শিশুকে, কোনো ছাত্রকে, ছাত্রীকে শিখাবো, ওকে তো হরফের জ্ঞান, অক্ষরের জ্ঞান দিবই, তবে তার আগে যেটা জরুরি সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান দিতে হবে। অথচ দেখেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এতটাই লো লেভেলে যে 1 থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পড়ালেখা করে, অথচ রবকে চেনে না, রাসূলকে চেনে না। ওর মৃত্যুর পরবর্তী জীবনে কি হবে, কি করতে হবে ইচ্ছা জানে না। এই শিক্ষা দিয়ে কি হবে? এই শিক্ষার আল্লাহর কাছে 4 পয়সার মূল্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রতি জরুরত যেটা করে দিয়েছে সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খালাকাল ইনসানা মিন আলাক, পরশের রবের নামে যে রব তোমাদের জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছে। অনেক সময় মানুষ বলে যে ইসলাম অবৈজ্ঞানিক ধর্ম, ইসলামের থেকে বিজ্ঞানের অনেক কিছু মানে ডিফারেন্ট আছে, বা বিজ্ঞান একটা বলে, ইসলাম ওইটা ভিন্নটা বলে। আমি তখন বলি যে আপনার বিজ্ঞান এখনো এই পর্যন্ত পৌঁছাতে পারেনি যেটা ইসলাম হাজার হাজার বছর আগে বলে গেছে। আল্লাহ এখানে স্পষ্ট বলছেন খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহতত্ত্ব অর্থাৎ সৃষ্টিতত্ত্ব, মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে এই বিজ্ঞান নিয়ে গবেষণা করতে বলেছে। আল্লাহ কুরআনে বলেই দিয়েছেন যে আমি মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছি। যে আল্লাহ পড়তে বলেছেন, মানে শুধু আমি পড়লাম, অনুবাদ করলাম না। আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছেন, কেন আল্লাহ আমাকে 2টা চোখ দিলেন, কেন আল্লাহ আমাকে 2টা কান দিলেন, কেন আল্লাহ আমার নাকের 2টা ছিদ্র দিলেন, কেন আল্লাহ আমার হাতে 5টা আঙুল দিলেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাঁড়ানোর জন্য 2টা পা দিলেন, ধরার জন্য 2টা হাত দিলেন। এই যে আমি যে অঙ্গ প্রত্যঙ্গ গুলোর কথা বললাম, প্রত্যেকটা যে 2টা করে আছে, একটা হলেও চলতো না। কি চলতো, কি চলতো না? চোখ 2টা, একটা হলেও তো মানুষ বেঁচে থাকে। হাত 2টা, একটা হলেও বেঁচে থাকে না। কিডনি 2টা আছে, একটা হলেও বেঁচে থাকে। নাকের ছিদ্র একটা না থাকলেও, চোখ একটা না থাকলেও বেঁচে থাকে।